হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছ আমি নুন হলদি দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। আমি বাটা মাছটাকে আমি করে মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো। মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি। আর খোসাটা ফেলে নিয়ে খোসাটা সহই বানাবো আমি। খোসাটা থাকলে মিষ্টি কুমড়োগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না, একদম গলে যায় না। তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, আর নুন পরিমাণ মতো, জিরে পাউডার, হলদি পাউডার, আর নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। একদম ইজি প্রসেসে বানাবো। খেতে অসাধারণ টেস্টি হয় মিষ্টি কুমড়ো দিয়ে মাছ। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। লঙ্কাটা বেশি দিয়েছি যাতে ঝালটাও বেশি হয়। এখন আমি বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষে তেল, গরম হয়ে গেছে। ফোড়ন দেব আমি কালো জিরে, আর দিব কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়েছি আমি। খুব ভালো করে ফোড়ন ভেজে নিব ফোড়নটাকে। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয়। তারপরে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি। এবার 3 মিনিটের জন্য আবার এসে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেব। তারপর দিয়ে দেব আমি মশলাগুলো। দিব পরিমাণ মতো নুন, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দিব আমি। আর মিষ্টি কুমড়ো এই মাছের রেসিপিটা বানাতে একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। তারপর আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে মাছগুলো দিয়ে দেব।
বাটা মাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা মাছ, খেতে অসাধারণ টেস্টি হয় মাছগুলো। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, গ্রেভির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়িয়ে দিচ্ছে, না তো মাছগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দেবো লাস্টে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দিব। হয়ে গেছে আমার মাছের রেসিপি। এবার ঢেকে গ্যাস অফ করে দিব। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, এখন গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি বাটা মাছের রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে। হেভি টেস্টি হয় খেতে।